আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 এর পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দীর্ঘ একটা বিরতির পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আজকে আমরা দেখব তোমরা কিভাবে এসএসসি 2026 সালের শর্ট সিলেবাস অনুযায়ী কৃষিশিক্ষা প্র্যাকটিক্যাল খাতা আঁকা এবং লেখা কমপ্লিট করতে হবে। তো তোমরা যারা এসএসসি 2026 মানবিক এবং বাণিজ্য বিভাগ, পাশাপাশি যারা সায়েন্সে তোমরা কৃষিশিক্ষা নিয়েছো, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ শর্ট সিলেবাস অনুযায়ী সকল শিক্ষা বোর্ডের জন্য কিভাবে ব্যবহারিক খাতা আঁকতে এবং লিখতে হবে এবং কোন নিয়মে লিখব তার পরিপূর্ণ গাইডলাইন আমরা আজকের এই ভিডিওতে দিয়ে দিব। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা প্র্যাকটিক্যাল খাতা আঁকা এবং লেখার প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়ে যাবে। তো দেখো, আমরা এই প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করার জন্য পাঞ্জেরি ব্র্যান্ডের একটি প্র্যাকটিক্যাল খাতা নিয়েছি। এটি হচ্ছে 2026 সালের শর্ট সিলেবাস অনুযায়ী কৃষিশিক্ষা প্র্যাকটিক্যাল খাতার ইন্ডেক্স। এই এক্সপেরিমেন্টগুলা বোর্ড থেকে দিয়েছে। তো তোমাদের 2026 সালের শর্ট সিলেবাস অনুযায়ী সর্বমোট 60টি এক্সপেরিমেন্ট করতে হবে। তো এই 60টি এক্সপেরিমেন্ট বোর্ড থেকে নির্ধারিত, এর বাইরে আসলে আর করার প্রয়োজন নেই। তোমাদের ফাইনাল যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সে এক্সামও কিন্তু এখানে যে এক্সপেরিমেন্টগুলো দেওয়া আছে এটার উপরেই হবে। এর বাইরে থেকে অতিরিক্ত কিছুই আসবে না এবং অতিরিক্ত কোনো কিছু করারও প্রয়োজন নেই। তো তোমরা যদি এই 60টি এক্সপেরিমেন্ট করে থাকো, এবং এটা হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এটি করতে পারবে। তো দেখো, এখানে প্রথম এক্সপেরিমেন্টটি হচ্ছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সরবরাহকৃত বিভিন্ন ধরনের মাটির নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। 2 নম্বর পরীক্ষণটি হচ্ছে মাটির পাত্রে বীজ সংরক্ষণ। 3 নম্বর হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। এর ভিতরে আছে ধান, গম, মূলা, মরিচ, আলু, আদা, গাঁদা ফুল ও মেহেদির কাণ্ড। এরপরে হচ্ছে 4 নম্বর এক্সপেরিমেন্টটি হচ্ছে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। 5 নম্বর হচ্ছে ধান ও পাট ফসলের সরবরাহকৃত নমুনা, উপকারী অপকারী পতঙ্গ পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। 6 নম্বর এক্সপেরিমেন্টটি হচ্ছে ঔষধি উদ্ভিদের সরবরাহকৃত নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। এবং সর্বশেষ যে 7 নম্বর এক্সপেরিমেন্টটি রয়েছে, এটা হচ্ছে সরবরাহকৃত নমুনা গোলকাট বা তক্তার পরিমাপ নির্ণয়। তো এই হচ্ছে আমাদের সর্বমোট 60টি এক্সপেরিমেন্ট। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল খাতার শুরুতে যে ইন্ডেক্স পেপার থাকে, তো এখানে ইন্ডেক্সটি লিখতে হবে। তো এখানে আমরা সিরিয়াল দিয়ে আমরা এই ইন্ডেক্সটা এখানে লিখব এবং তারিখ আর পৃষ্ঠা নম্বর এটা আপাতত ফাঁকা রাখছি। তারিখটা হচ্ছে প্রতিটা এক্সপেরিমেন্ট যে ডেটে স্কুল থেকে করাবে, তো সেই তারিখটা এখানে স্কুল থেকে শুনে বসাতে হবে। মানে 1 নম্বর এক্সপেরিমেন্টটা যখন স্কুলে করাবে, তখন হচ্ছে স্কুল থেকে যে তারিখটা দিবে সেই তারিখটা এখানে লিখতে হবে। আর পেজ নাম্বারটা হচ্ছে খাতা যখন লেখা একদম শেষ হবে, তখন আমরা গুনে গুনে পেজ নাম্বার এখানে লিখব যে 1 নম্বরটা এক্সপেরিমেন্ট করতে কত পেজ থেকে কত পেজ লেগেছে। তো এখানে মন্তব্যের ঘরটিও ফাঁকা থাকবে। এখানে টিচার যদি সাইন করে বা কোনো কিছু লিখে, তো এটা হচ্ছে শিক্ষকের জন্য বরাদ্দ আর কি। তো এই ছিল ইন্ডেক্স পেপার। চলো আমরা এখন আমাদের মেইন এক্সপেরিমেন্টে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট, মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ। তো এখানে যে আর্ট পেজটি আছে, এই যে একটা পাতলা পেপারের সাথে যে আর্ট পেজটি থাকে, আমরা এখানে সুন্দর মতো ড্রয়িং করেছি। তো এখানে 1 নম্বর চিত্র হচ্ছে এটি, যে হাটের মুঠোর চাপে মাটি দলা করা। এটি হচ্ছে পাঞ্জেরি গাইড থেকে লেখা হয়েছে। তো তোমরা নর্মালি অন্য গাইডে ভিন্ন রকম চিত্র থাকতে পারে, তো তোমরা যে কোনো একটা করলেই হবে। এক এক বইতে বা গাইডে চিত্র কিছু ভিন্নতা থাকে আর কি, আঁকা লেখার কিছু ভিন্নতা থাকে। তো এটা কোনো সমস্যা না, তোমরা যে কোনো গাইড থেকে চাইলে দেখে লিখতে পারবে, অথবা তোমরা যদি চাও এই ভিডিও দেখে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে, তাও কোনো অসুবিধা নেই আর কি, যেটা তোমাদের সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্টের চিত্র। যেহেতু আমরা মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করব, তো এটা হচ্ছে আমাদের হাটের মুঠোর চাপে মাটি দলা করা। এটার মাধ্যমে আর কি আমরা মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য শনাক্ত করব যে কোনটা কোন টাইপের মাটি। তো দেখলে যে 1 নম্বর এক্সপেরিমেন্টের চিত্রটি কিভাবে এঁকেছি।
তো এখন আমরা এই 1 নম্বর এক্সপেরিমেন্টের বিস্তারিত যে লেখা, এই লেখায় চলে যাই। তো লেখার জন্য আলাদা যে পেজ থাকে, এই যে দাগ টানা যে পেজগুলো থাকে, এখানে হচ্ছে বিস্তারিত বিবরণগুলো লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে মূল তথ্য দিয়ে শুরু করেছি। তো প্রত্যেকটা এক্সপেরিমেন্টেরই মোটামুটি মূল তথ্য থাকবে। তো প্রথমে মূল তথ্য লিখতে হবে, এরপরে উদ্দেশ্য থাকলে উদ্দেশ্য লিখতে হবে, প্রয়োজনীয় উপকরণ ও কাজের ধারা। তো প্রতিটা এক্সপেরিমেন্টই প্রায় একই রকম ফরম্যাটই থাকে আর কি। মূল তত্ত্ব, কাজের ধারা, প্রয়োজনীয় উপকরণ, প্রত্যেকটা এখানে যেভাবে সিরিয়ালি লিখেছি তোমরা ঠিক এটা দেখে দেখে এভাবে সিরিয়ালি লিখবে। তো দেখো প্রয়োজনীয় উপকরণ কী কী প্রয়োজনীয় উপকরণ লাগবে এটা লেখার পরে আমরা কাজের ধারা শুরু করেছি আর কি। তো তোমরা এভাবে সিরিয়াল অনুযায়ী কাজের ধারা লিখবে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্ট। 1 নম্বর এক্সপেরিমেন্টের থিওরি লেখা আর কি। তোমরা এখানে তারিখ দিয়ে দিবে, পরীক্ষণ নম্বর 1 দিবে এবং পৃষ্ঠা নম্বর দিবে হচ্ছে 2। যেহেতু এটা আমাদের চিত্রটা হচ্ছে প্রথম পেজ, 1 নম্বর পেজ, তো এখানে পৃষ্ঠার নম্বর হবে 1 এবং এটা যেহেতু দ্বিতীয় পেজ, এখানে পৃষ্ঠার নম্বর 2। এভাবে সিরিয়ালি তোমরা প্রত্যেক পেজে পেজ নাম্বার দিয়ে দিবে। তো দেখো আমরা তার পরবর্তী পেজে চলে যাই। দেখো আমরা কিন্তু এই সাইডের লেখাটা ফাঁকা রেখেছি, কারণ এখানে কোনো লেখার দাগ টানা নাই, রোল করা নাই, এর জন্য আমরা এই সাইডটি ফাঁকা রেখেছি এবং আরেকটি নতুন পেজ নিয়ে আমরা আমাদের লেখাটা কন্টিনিউ করেছি। দেখো এরপরে হচ্ছে কাজের ধারার পর বিভিন্ন ধরনের মাটি শনাক্ত করা। মাটি শনাক্ত করার লেখাগুলো আমরা এখানে সুন্দর মতো লিখেছি। এটা লেখার পর আমাদের পর্যবেক্ষণ লিখতে হবে যে আমরা কাজের ধারাটি কমপ্লিট করার পরে আমরা আসলে রেজাল্টটা কী পেলাম, এটা পর্যবেক্ষণ, যে আমরা জিনিসটা আসলে ওদের ফলাফলটা কী হলো, এটা পর্যবেক্ষণের মাধ্যমে জিনিসটা লিখতে হবে। দেখো তোমরা ঠিক এভাবেই সুন্দর মতো সিরিয়াল বাই সিরিয়াল এখানে যেভাবে আছে এভাবে কমপ্লিট করবে। এটা যদি শেষ হয় তাহলে আমরা আমাদের পরবর্তী পেজে এখানে লাগে নাই, পর্যবেক্ষণের পর সতর্কতার মাধ্যমে আমাদের এক্সপেরিমেন্টটি শেষ হয়েছে। দেখো এটার জন্য অতিরিক্ত কোনো পেজের প্রয়োজন হয় নাই। আমরা পর্যবেক্ষণ এবং লাস্টে যে সতর্কতা লিখেছি, এখানে সতর্কতার মাধ্যমে এক্সপেরিমেন্টটি এই পেজেই শেষ হয়ে গেছে। আর 2 পেজের বেশি এটা আর লাগে নাই, এর জন্য আমাদের নতুন কোনো পেজ আর নিতে হয় নাই। তো আমি দেখো আমি এখানে লেখাগুলো পড়ছি না, আশা করি তোমরা ভিডিওটি দেখে সুন্দর মতো লিখতে পারবে এবং ভিডিও কোয়ালিটি ইনশাল্লাহ তোমরা যদি ভিডিও কোয়ালিটি তোমাদের ফোনে ঘোলা দেখা যায় তাহলে তোমরা ইউটিউবের ভিডিও সেটিংস থেকে তোমরা রেজুলেশন বাড়িয়ে নিতে পারো। একদম 100% ক্লিয়ার ভিডিও তোমরা যদি সেটিংস থেকে কোনো কারণে যদি ভিডিও ঘোলা আসে, সেটিংস থেকে তোমরা রেজুলেশন বাড়িয়ে নিলেই তোমাদের ভিডিও কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার আসবে। তো দেখো আমরা আমাদের সতর্কতার মাধ্যমে আমাদের এক্সপেরিমেন্টটি শেষ করলাম। এটা হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টটি গেল। এরপর হচ্ছে আমরা আমাদের 2 নম্বর এক্সপেরিমেন্টে চলে যাব। 2 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে মাটির পাত্রে বীজ সংরক্ষণ। দেখো আমরা 8 পেজে আমরা চিত্রটি এঁকেছি পেন্সিল দিয়ে। তো এটা হচ্ছে এখানে তোমাদের এক্সপেরিমেন্ট ডেট অনুযায়ী ডেট দিবে, পরীক্ষণ নম্বর 2 এবার সিরিয়ালি পৃষ্ঠা নাম্বার, তোমরা যে প্রথম থেকে যে পেজ নাম্বার কাউন্ট করে এসেছো সেই ধারাবাহিকতা এখানে পৃষ্ঠা নাম্বার দিয়ে দিবে। তো 2 নম্বর যে এক্সপেরিমেন্ট, এখানে দেখো তোমরা চিত্রটি এঁকেছি একটি মাটির কলস এবং কলসের ভেতরে আমরা বীজ সংরক্ষণ করেছি। পাশে যে আমরা গমের যে বীজ এটা এঁকে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মাটির পাত্রে বীজ সংরক্ষণের চিত্র। এবার দেখো এটার আমরা যে থিওরি লেখা আছে, থিওরি লেখাটি চলে যায়। থিওরি লেখাটি এটা একটু এক্সপেরিমেন্ট একটু ছোট, এটা থিওরি লেখা বেশি নাই। দেখো আমরা মাটির পাত্রে বীজ সংরক্ষণের যে 2 নম্বর এক্সপেরিমেন্টটি ছিল সেটা থিওরি লেখা হচ্ছে, এটা 1 পেজের ভিতরেই কমপ্লিট হয়ে গিয়েছে। মূল তত্ত্ব, উপকরণ, কাজের ধারা, ফলাফল, সতর্কতা। এই এক্সপেরিমেন্টটি একটু ছোট। তো দেখো এখানে তোমরা ঠিক এভাবেই লিখবে। এটা লেখা শেষ হলে আমরা আমাদের পরবর্তী 3 নম্বর এক্সপেরিমেন্টে চলে যাব। 3 নম্বর এক্সপেরিমেন্টটি হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ পর্যবেক্ষণ ও শনাক্তকরণ।
দেখো আমরা এখানে বিভিন্ন উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ এর চিত্র রেখেছি, যেমন ধান বীজ, গম বীজ, মূলা বীজ, এবার মরিচ, আলু ও আদার কাণ্ড। এটা হচ্ছে আমাদের 3 নম্বর এক্সপেরিমেন্ট। উদ্ভিদতাত্ত্বিক কৃষিতাত্ত্বিক বীজের বিভিন্ন প্রকার বীজগুলো ছিল, সেগুলো আমরা রেখেছি। তোমরাও ঠিক একইভাবে পেন্সিল দিয়ে সুন্দরভাবে চিত্রগুলো কমপ্লিট করবে। দেখো এই চিত্রটি আমাদের একটা পেজে কমপ্লিট হয় নাই দেখে আমরা এই 8 পেজের অপোজিটে যে চিত্র আঁকার জায়গা রয়েছে, আমরা এখানে বাকি চিত্রগুলো কমপ্লিট করেছি। মেহেদি কাণ্ড ও গাঁদা ফুলের কাণ্ড আশা করি দেখতে পাচ্ছ। এটা চিত্রটা আঁকা শেষ হলে আমরা পরবর্তী পেজ থেকে আমাদের যে থিওরি লেখা, এই থিওরি লেখায় চলে যাব। মূল তত্ত্ব, উদ্ভিদতাত্ত্বিক বীজ, কৃষিতাত্ত্বিক বীজ, উপকরণ, কাজের ধারা। এরপরে হচ্ছে যে আমরা যে শনাক্তকরণ বা বৈশিষ্ট্যগুলো পেয়েছি, যে বিভিন্ন টাইপের বীজ সংরক্ষণ শনাক্ত করে যে কোন টাইপের বীজের কি বৈশিষ্ট্য এবং কোন বৈশিষ্ট্যের আলোকে এই বীজটাকে কি বীজ বলা হবে সেটা লিখেছি। যেমন দেখো আমরা এখানে 1 নম্বরে হচ্ছে 1 নম্বর যে বীজটা নিয়েছি, এটার বর্ণ অর্থাৎ সোনালী, লম্বাটে, মাথার দিকে টুপির ন্যায় বিদ্যমান। তো এই বৈশিষ্ট্যটা হচ্ছে ধান বীজের। তো এখানে ধান বীজ লিখেছি। এভাবে প্রত্যেকটা বীজের বৈশিষ্ট্য লিখে আমরা এখানে শনাক্তকরণ লিখে দিয়েছি যে এটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী এটা কোন বীজ, ধান বীজ, গম বীজ, আলু বীজ, এভাবে আমরা প্রত্যেকটা লিখেছি। দেখো এটা লেখা, এটা কন্টিনিউ, এটা পরবর্তী পেজে। এভাবে আমরা প্রত্যেকটা বীজ বৈশিষ্ট্য অনুযায়ী শনাক্তকরণ করেছি এবং সর্বশেষে সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করেছি। এটা দিয়ে আমাদের 3 নম্বর এক্সপেরিমেন্টটি শেষ হলো। তোমরা এভাবে ছক করে বৈশিষ্ট্যগুলো এভাবে লিখে দেন হচ্ছে বীজগুলো শনাক্তকরণ করতে হবে। এরপরে আমরা আমাদের 4 নম্বর এক্সপেরিমেন্টে চলে যাব। এটা হচ্ছে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। এটা হচ্ছে আমাদের 4 নম্বর এক্সপেরিমেন্ট। দেখো আমরা চিত্রটি খুবই সুন্দর করে এঁকেছি, তোমরা চেষ্টা করবে পেন্সিল দিয়ে চিত্রগুলো সুন্দর মতো কমপ্লিট করার জন্য। এটা হচ্ছে আমাদের 4 নম্বর এক্সপেরিমেন্ট। তো পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়, এই চিত্রটি আঁকার পরে আমরা এটার লিখিত পাঠে চলে যাব। দেখো মূল তত্ত্ব, কাজের ধারা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, সাবধানতার মাধ্যমে আমাদের এই এক্সপেরিমেন্টটি শেষ হলো। তোমরা কিন্তু প্রতিটা পৃষ্ঠায় লেখাগুলো, সবগুলো এক্সপেরিমেন্ট লেখা শেষ হলে দেন হচ্ছে সুন্দর মতো পেজ নাম্বার, ডেট, এক্সপেরিমেন্ট নাম্বার, এগুলো তোমার খাতা একদম কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে এই জিনিসগুলা তোমরা এখানে বসাবা। আগে থেকে বসানোর প্রয়োজন নাই, এটা খাতা একদম কমপ্লিট হওয়ার পর দেন হচ্ছে তোমরা পেজ নাম্বার দিবে এবং পেজ নাম্বার দিয়ে সর্বশেষে ইন্ডেক্সে লিখবে। তো দেখো আমাদের এই এক্সপেরিমেন্টটি এখানে শেষ হয়েছে। এখন আমরা আমাদের যে 5 নম্বর এক্সপেরিমেন্ট, ধান ও পাট ফসলের বিভিন্ন উপকারী অপকারী কীটপতঙ্গ সংগ্রহ ও অ্যালবাম তৈরি আর কি, যে ধান পাট ফসলের কীটপতঙ্গ উপকারীও হয় অপকারীও হয়। তো উপকারী কীটপতঙ্গ এবং অপকারী কীটপতঙ্গ এগুলো আমরা বক্স করে আমরা সুন্দর মতো এখানে চিহ্নিতকরণ করেছি। তো দেখো উপরে যে চিত্রগুলো লিখেছি সেটা হচ্ছে ধান ফসলের অপকারী, এবং নিচে যে চিত্রগুলো লিখেছি এটা হচ্ছে ধান ফসলের উপকারী পতঙ্গ আর কি। তো তোমরা এভাবে তোমাদের এই কীটপতঙ্গ বা পোকাগুলো তোমাদের এভাবে আঁকতে হবে, বক্স করে সুন্দর মতো তোমরা অ্যালবাম তৈরি করবে।
এবং সুন্দর মতো পোকার নিচে এটার নাম লিখতে হবে যে কোনটা কোন ধরনের পোকা, এবং উপকারীগুলো একসাথে লিখবে, অপকারীগুলো একসাথে লিখবে। এখন দেখো আগের পেজে আমরা ধান ফসলের লিখেছিলাম, ঠিক ওইটার অপোজিট সাইডে যে পেজে এখানে আমরা পাট ফসলের উপকারী এবং অপকারী, প্রথমে আমরা অপকারী লিখেছি, তারপরে হচ্ছে উপকারী লিখেছি। দেখো যেহেতু ধান অবলিক পাট দুইটাই দেওয়া আছে, তো আমরা ধানেরটাও দেখিয়েছি এবং পাটেরটাও দেখিয়েছি। তো এভাবে চিত্রগুলো কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আমরা আমাদের থিওরি লেখায় চলে যাব। উদ্দেশ্য, উপকরণ, কাজের ধারা, সাবধানতা, এর মাধ্যমে আমাদের এক্সপেরিমেন্টটি শেষ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা তোমাদের কীভাবে চিত্রগুলো কমপ্লিট করবে এবং লেখাগুলো কোন সিস্টেমে লিখতে হবে। এরপরে দেখো আমরা আমাদের 6 নম্বর এক্সপেরিমেন্টে চলে যাব। 6 নম্বর এক্সপেরিমেন্টটি হচ্ছে ঔষধি উদ্ভিদের সরবরাহিত নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। যে আমাদের আশেপাশে যে ঔষধি উদ্ভিদগুলো আছে, যেমন অর্জুন, হরিতকি, থানকুনি ইত্যাদি যে ঔষধ উদ্ভিদগুলো আছে, এগুলা আমাদেরকে পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ করতে হবে বৈশিষ্ট্যর আলোকে। তো দেখো আমরা এই পেজে আমরা চিত্রগুলো এঁকেছি, এটার আরও চিত্র আছে। তো এই পেজে আমরা 3টে এঁকেছি এবং এই এক্সপেরিমেন্টটি একটু বড় এবং চিত্র অনেক বেশি। আমলকি, তুলসী, দেখো এটা আমাদের একটা পেজে কিন্তু চিত্রটা কমপ্লিট হয়নি। আমরা এই যে প্রথম পেজটি, প্রথম পেজের বোথ সাইডে কিন্তু লেগে গিয়েছে, উপরের সাইড, নিচের সাইড, এবং নতুন আরেকটি এক্সট্রা পেজ আমাদের নিতে হয়েছে, যেহেতু এটা চিত্রগুলো একটু বড় বড় এবং বেশি, এর জন্য আমরা একটা পেজে স্থান সংকলন করতে পারিনি। তো তোমরা ভাবে এক্সট্রা পেজ নিয়ে চিত্রগুলো কমপ্লিট করতে হবে। দেখো তেলাকুচা, বহেরা, সর্পগন্ধা, এই চিত্রগুলো আছে, আমরা এখানে এভাবে কমপ্লিট করেছি। দেখো এখানে একটা পেজ এক্সট্রা রয়ে গিয়েছে, এই লেখাটা হচ্ছে এখানে হবে, পেজটা ভুলে এখানে রয়ে গিয়েছে। দেখো এই যে এখানে মূল তত্ত্ব, আগের যে এক্সপেরিমেন্টটি আমরা যে বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদ পর্যবেক্ষণ শনাক্তকরণ ছিল, সেটা লেখা হচ্ছে এটা মূল তত্ত্ব, কাজের ধারা এবং ছক করে বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বিভিন্ন ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ করব। যেমন দেখো 1 নম্বরটি হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে পাতা গোলাকৃতির, কাণ্ড লতানো, মাটির সাথে লেগে থাকে এবং পর্বত থেকে পাতা ও শিকড় গজায়। তো এই বৈশিষ্ট্যটি হচ্ছে তোমার থানকুনি যে ঔষধ উদ্ভিদ আছে সেটার সাথে যায়। তো আমরা এই পাশে আমরা এখানে নামগুলো লিখবো, ঔষধ উদ্ভিদের নামগুলো লিখবো, প্রত্যেকটা বৈশিষ্ট্য লিখবো, সাথে করে আমরা ঔষধ উদ্ভিদটারও নাম লিখবো। তো এইভাবে প্রত্যেকটা কমপ্লিট করতে হবে। দেখো তোমরা এভাবে আমরা মোট 9টি এখানে 9টি উদ্ভিদের বৈশিষ্ট্য লিখে আমরা এখানে শনাক্ত করেছি এবং পর্যবেক্ষণ ও সাবধানতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করেছি। তো এরপরে আমাদের সর্বশেষের যে এক্সপেরিমেন্টটি রয়েছে সেটা হচ্ছে সরবরাহিত নমুনা গোল কার্ড বা তক্তার পরিমাপ নির্ণয়। এখানে গোল কার্ড বা তক্তার পরিমাপ নির্ণয় করতে হবে। তো এটি হচ্ছে আমাদের সর্বশেষ, অর্থাৎ 7 নম্বর এক্সপেরিমেন্টের যে চিত্রটি আমরা দেখো তোমরা আমরা চিত্রটি কমপ্লিট করেছি পেন্সিল দিয়ে, এবং চিত্রটি তোমাদের আঁকা শেষ হলে এটা যে লেখা আছে তোমরা লিখবে। এখানে কিছু গাণিতিক ক্যালকুলেশনও আছে, মূল তত্ত্ব, এবং এখানে একটি সূত্রও আছে। এই সূত্রের সাহায্যে গোল কার্ড বা তক্তার পরিমাপটি করতে হবে। তো দেখো প্রয়োজনীয় উপকরণ, কাজের গুঁড়ি, এবং এখানে হিসাব আছে আর কি, যেহেতু এটা পরিমাপের বিষয়। তো এখানে গাণিতিক সূত্রের সাহায্যে আমাদের তক্তার পরিমাপ করতে হবে।
তো দেখো আমরা হিসাবটি কমপ্লিট করার পরে আমরা এখানে তক্তার আয়তন বের করব, দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব এটা দিয়ে আমরা তক্তার আয়তনটি নির্ণয় করব। তো দেখো আমরা ফলাফল পেয়েছি, গুটির আয়তন 2 ঘন মিটার এবং তক্তার আয়তন 0.40 ঘন মিটার। তো এবং সাবধানতা বা সতর্কতার মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ যে এক্সপেরিমেন্টটি রয়েছে এক্সপেরিমেন্টটি শেষ করব। তো এই হচ্ছে এসএসসি 2026 শর্ট সিলেবাস অনুযায়ী কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক। তো তোমরা দেখলে আমরা কিভাবে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো তোমরাও ঠিক একইভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে খাতা কমপ্লিট করলে তোমরা আশা করি প্র্যাকটিক্যালি তোমাদের কাঙ্ক্ষিত নম্বর এটা তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। তো খাতাগুলো কমপ্লিট করে তোমাদের টিচার থেকে সাইন করে নিতে হবে এবং তোমাদের এসএসসি এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে বোর্ড থেকে, তো সেখানে তোমাদের এই 7টি এক্সপেরিমেন্ট থেকে যে কোনো একটি এক্সপেরিমেন্ট তোমাদের করতে হবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল টোটাল নাম্বার হচ্ছে 25। তো এই 25 নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই 25 নাম্বার তোমাদের এ প্লাসের একটি ভিত গড়িয়ে দিবে বা এ প্লাস পেতে অনেক বড় সহায়ক ভূমিকা রাখবে। তো তোমরা যারা প্র্যাকটিক্যাল খাতা নিজেরা কমপ্লিট করতে চাচ্ছ, তো আমরা ভিডিও দেখে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে খুব সহজে কমপ্লিট করে ফেলতে পারবে। আর যারা নিজেরা প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করতে পারবে না বা কোনো সমস্যার কারণে বা আঁকা লেখা ড্রয়িং এটার কারণে যারা কমপ্লিট করতে পারবে না, তাদের জন্য আমাদের প্র্যাকটিক্যাল খাতা আঁকা লেখার একটি সার্ভিস আছে। তোমরা চাইলে আমাদের দিয়েও তোমাদের প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে নিতে পারবে। তো এর জন্য ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের প্র্যাকটিক্যাল খাতার অর্ডার করে আমাদের থেকে কমপ্লিট করে নিতে পারো এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমরা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি কোনো বিষয়ের তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টও জানিয়ে রাখতে পারো। তো সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে কোনো টপিকের যে কোনো বিষয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।